বিপদে ধৈর্য ধারণ করেন। যতই বিপদ হোক, ছেলে সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, কেস, হত্যার মামলা, আপনার যত মামলা আছে, ঋণগ্রস্ত, বিপদ, অপরজন গালি দিচ্ছে, একজন গালি দিচ্ছে আপনি দিবেন না, একজন গালি দিচ্ছে আপনি দিবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে একজন ব্যক্তি অকথ্য ভাষায় গালি দিচ্ছিল, তো আমি নিশ্চুপ ভাবে শুনছিলাম, আর পাশে বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এত গালি দিচ্ছিল, গালির পরিমাণ এত বেড়ে গেল, এদিকে উনি গালি দিচ্ছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছেন। তো আমারও একটা রাগ বেড়েই চললো। তো উনি গালি দিতে দিতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও যখন পাল্টা গালি দিতে লাগলাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে যাচ্ছেন। তখন আমি বললাম, আল্লাহর নবী, লোকটা এত কঠিন ভাষা আমাকে গালি দিল, আপনি কিছুই বললেন না, আপনি হাসছেন, অথচ লোকটা আমাকে অকথ্য ভাষায় গালি দিল। আমি যখন একটু প্রতিবাদ করতে লাগলাম, আমাকে সাপোর্ট করা বাদ দিয়ে আপনি চলে যাচ্ছেন কেন? তখন আল্লাহর নবী বলছে, শোনো আবু বকর, লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল, তখন আল্লাহ তোমার হয়ে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, ফেরেশতা তাকে গালি দিচ্ছিল। তো তুমি নিজেই যখন দায়িত্ব নিলে, ফেরেশতা বলছে আমার থেকে কি লাভ? তখন আমি চিন্তা করলাম, ফেরেশতাই চলে গেল, তখন আমি মুহাম্মাদের থেকে কি লাভ? আমিও গেলাম। কথা বুঝেননি মনে হয় কথা। আর আপনি অমুককে গালি না দিলেই পারেন না, আর আপনি যে থার্ড পারসন, তৃতীয় শ্রেণীর মানুষ, এই নির্বাচন করতে গিয়ে একে গালি ওকে গালি, একে গালি দিচ্ছেন ওকে গালি দিচ্ছেন, ওর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন। বিচার মাঠে জাহান্নামের জন্য আপনি রেডি থাকুন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আপনি তৃতীয় শ্রেণীর মানুষ। দেখেন না, এই গণতন্ত্র অভিশাপ, যে যখন মাঠ পাচ্ছে, মাইক পাচ্ছে, তখন অমুকের বিরুদ্ধে গীবত করছে। ভোট পেতেই হবে, গীবত না করলে তো ভোট পাওয়া যাবে না। অমুককে গালি না দিলে তো আর নেতা হওয়া যাবে না। এই গণতন্ত্রের ভিত্তি মিথ্যা, এর ফাঁদে পা দিবেন না, পরকাল হারাবেন। এটা ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে মুসলমানের জন্য অভিশাপ। এর পাশে থাকা যাবে না, এর সাথে থাকা যাবে না।